নমস্কার বন্ধুরা, যারা পশ্চিমবঙ্গ থেকে তোমরা আমাদের জাতীয় স্তরের যে মেইন পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিংয়ের, যারা বিটেক অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও, এই পরীক্ষার মাধ্যমে তোমরা কোথায় চান্স পাবে সেটা আমি বলবো। আর হলো এই পরীক্ষা পাশ করার পরে যারা তোমরা ভালো র্যাঙ্ক করবে, তোমরা এই পরীক্ষাটা কোয়ালিফাই করার পর টপ র্যাঙ্ক থাকতে হবে মানে ভালো। তারপর তোমরা কি অ্যাডভান্স দিতে পারবে। অ্যাডভান্স এক্সাম, যেটার মাধ্যমে আইআইটি, আমাদের দেশে যে টপ ইঞ্জিনিয়ারিং যে কলেজ, টপ ইনস্টিটিউট আমাদের দেশের, এবং আমাদের দেশের সবথেকে টাফেস্ট এক্সাম বলা যায় মানে উচ্চ মাধ্যমিকের পরে, সেটা হলো আইআইটি। মানে আইআইটি ইঞ্জিনিয়ারিংয়েতে চান্স পাওয়ার জন্য অ্যাডভান্স যে এক্সামটা হয়, বুঝতে পারলে? সেটাও আমি প্যাটার্নটা বলবো কি কি থাকে সেখানে। আর হলো তার যে মানে কোশ্চিন প্যাটার্ন, কতগুলো কোশ্চিন থাকে, বুঝতে পারলে? অ্যান্ড কী কী সাবজেক্টে। তাহলে মেইন এক্সামটা হলো আমাদের যেটা হয়, তোমরা ক্লাস 12 পাস যারা করেছো বা ক্লাস 12 2024 সালে দিলে, তারা তোমরা দিতে পারবে। এটা দুটো বছরে দুবার হয়, জানুয়ারি আর হলো এপ্রিল, দুটো সেশন হয়, বুঝতে পারলে? তাহলে মেইন যে ক্রাইটেরিয়া দেখো, আমি মেইন জিনিসগুলো যেগুলো তোমাদের প্রথম জানতে হবে, বেসিক যে জিনিসগুলো, হ্যাঁ। তা এখানে তোমাদের ক্লাস 12 পাস করতে হবে, মিনিমাম বোর্ডের মধ্যে 75% থাকতে হবে, বুঝতে পারলে? 75% থাকতে হবে এইচএসে, যারা তোমরা সায়েন্স নিয়ে পড়ছো। অথবা 75% যদি না থাকে, তাহলে যে এই বোর্ডে তুমি পাস করছো, মানে যেই বোর্ডের আন্ডারে করছো, ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে বা সিবিএসসি, আইসিএসসি বোর্ড, সেই বোর্ডের এবং সেই রাজ্যের 20%-এর মধ্যে থাকতে হবে, টপ 20%-এর মধ্যে। এই দুটো ক্রাইটেরিয়া, বুঝতে পারলে? সো এটা মাথায় রাখতে হবে। আর এটা হলো জেনারেলের ক্ষেত্রে হলো 75%, বা যেটা বললাম আমি, টপ 20%-এর মধ্যে থাকতে হবে একটা স্টুডেন্টদের মধ্যে, যেই বোর্ডের তুমি স্টুডেন্ট হবে। এখন এখানে তোমার আরেকটা ক্রাইটেরিয়া হলো এসসি এসটিদের ক্ষেত্রে এই নাম্বারটা হলো 65%, বুঝতে পারলে? এটা একটা ইম্পর্টেন্ট এলিজিবিলিটি, মনে রাখতে হবে। এখন মেইন বা এই আইআইটি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে পরীক্ষা, সেটা কি কি সাবজেক্টে হয়, সেটা হলো ম্যাথ, ফিজিক্স আর হলো কেমিস্ট্রি। এই তিনটে সাবজেক্টের উপর এই এক্সাম নেওয়া হয়, বুঝতে পারলে? এখন এই যে ম্যাথে কত নাম্বার, কত করে নাম্বার থাকে, ডিভিশন কী হিসাবে থাকে নাম্বারের, এটা দেখে নাও ভালোভাবে, খুব ইম্পর্টেন্ট মেইন পয়েন্টগুলো যেগুলো জানা জরুরি। ম্যাথে আর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে টোটাল হলো তোমার হচ্ছে থাকবে হলো দুটো সেকশনে থাকে কোশ্চিন, সেকশন এ অ্যান্ড সেকশন বি, বুঝতে পারলে? সেকশন ইতে হলো 20টা করে কোশ্চিন থাকবে, এগুলো এমসিকিউ হবে টোটাল। এমসিকিউ মানে 4টা করে অপশন থাকবে, অ্যান্ড এগুলো তোমাকে প্রত্যেকটাকেই করতে হবে কম্পালসারি। অ্যান্ড সেকশন বিতে হলো 10টা করে কোশ্চিন থাকে, মানে ম্যাথে 10টা, ফিজিক্সে 10টা, কেমিস্ট্রিতে 10টা। এখানে 10টার মধ্যে 5টা করে করতে হবে, বুঝতে পারলে? অ্যান্ড এটা যে সেকশন বি এর যে কোশ্চিনগুলো হয়, এগুলো হলো নিউমেরিক্যাল বেস, মানে আমরা যে বোর্ডে যে কোশ্চিন করো কিনা অ্যান্সার বের করতে হয়, তো অ্যান্সার বের করতে হবে। তাহলে একটা সাবজেক্টে হলো 25টা করে কোশ্চিন করতে হবে টোটাল। তিনটা সাবজেক্টে হলো টোটাল হলো 75, মানে 3 × 25 কত হলো 75। এই 75টা কোশ্চিন করতে হবে, হ্যাঁ। এই 75টা কোশ্চিন হলো টোটাল নাম্বার থাকবে হলো 300। 300 মানে একটা কোশ্চিন হলো 4 মার্কস করে থাকে, বুঝতে পারলে? এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কত পাবো? হ্যাঁ, 4 × 75 কত হবে? 300। তাহলে এই 300 মার্কসের মধ্যে হলো মেইন পরীক্ষা হয়, বুঝেছো? এখন এই মেইন পরীক্ষার মাধ্যমে তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো, তাহলে কোথায় কোথায় চান্স পাবে? আমাদের ইন্ডিয়ার মধ্যে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এনআইটিগুলো যে আছে আমাদের ভারতে, অনেকগুলো এনআইটি আছে বিভিন্ন রাজ্যে, কোনোটা রাজ্যে দুটো আছে, কোনোটা রাজ্যে একটা আছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এনআইটি আছে, এনআইটি দুর্গাপুরে যে আছে, হ্যাঁ, সেই এনআইটিতে তুমি ভর্তি হতে পারবে এই র্যাঙ্কের মাধ্যমে। এছাড়াও তুমি যদি অন্য স্টেটে, কোনো বাইরের স্টেটে যেতে চাও, তাহলে তোমার র্যাঙ্ক যেমন হবে সেই হিসাবে তুমি ভালো যেগুলো টপ টপ এনআইটিএস আছে সেগুলোতে পাবে। অথবা তুমি আর যেটা এখানে এই স্কোরের মাধ্যমে ভর্তি হতে পারবে, ট্রিপল আইটি। ট্রিপল আইটি মানে হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট
অফ ইনফরমেশন টেকনোলজি। ওকে, ট্রিপল আইটি কথাটা মনে রাখবে, আইআইটি নয় কিন্তু। ইন্ডিয়ান মানে ইনফরমেশন টেকনোলজি যেগুলো ইয়াগুলো ইনস্টিটিউটগুলো, ট্রিপল আইটি। আর হলো যেগুলো সেন্ট্রালি ফান্ডেড, সি এফ আইটি। সি এফ আইটি মানে হলো সেন্ট্রালি ফান্ডেড ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট। এটা হলো তোমার হবে, এক সেকেন্ড, এটা নয়, এটা হলো সি সেন্ট্রালি ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউট। ওকে, সিএফটিআই, এই সব ইনস্টিটিউট। তাহলে এই তিন ধরনের ইনস্টিটিউটে তুমি এই র্যাঙ্কের মাধ্যমে ভর্তি হতে হবে। এগুলো ভালো ইনস্টিটিউট, আমাদের ইন্ডিয়ার রেপুটেড ইনস্টিটিউট। বুঝেছো? এছাড়াও অন্য বিভিন্ন যেগুলো ধরো সেন্ট্রাল মানে স্টেট লেভেলের যে সব ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ কি এই যে তোমার জে মেইনের যে মার্কস, স্কোর কার্ড, সেটার ভিত্তিতে ওরা অ্যাডমিশন নেয় বিভিন্ন ইনস্টিটিউট। সেখানে যেই ইনস্টিটিউট এটা এই নাম্বারটাকে অ্যালাউ করবে, তোমার যদি ভালো নাম্বার থাকে সেই হিসাবে তুমি ভর্তি হতে পারবে। বুঝতে পারছো? এখন এই যে জেমেইন এক্সাম, জেমেইন এক্সামের মাধ্যমে তোমরা এগুলোই, এখন জেমেইনের মাধ্যমে তুমি হলো কি জেই অ্যাডভান্স, যেটা হলো আইআইটি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য আমাদের ইন্ডিয়ার সব থেকে টপ অ্যান্ড বেস্ট। আশা করছি তোমরা অনেকেই জানো এই ভিডিওটা যারা দেখছো, আইআইটি। তাহলে আইআইটি আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে যে আইআইটি আছে, আইআইটি খড়গপুর, নাম শুনেছো? হুম। তাহলে ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে, এইভাবে বিভিন্ন স্টেটে আমাদের অনেকগুলো আইআইটি আছে। এখন মোটামুটি 24-25টার মতো। সো এই আইআইটিগুলোতে তুমি ভর্তি হতে হবে। তার জন্য তোমাকে এই যে জেমেইনে যতগুলো ক্যান্ডিডেট বসেছিল বা যতগুলো কোয়ালিফাই ধরো করবে, তার হলো তোমাকে 2.5 লাখের মধ্যে আসতে হবে। বুঝতে পারলে? প্রায় প্রতি বছর হলো 2,50,000, 2,50,000 যারা প্রথমে থাকে, এই মানে 2.5 লাখ স্টুডেন্টকে হচ্ছে আইআইটির জেই অ্যাডভান্সের জন্য অ্যালাউ করা হয়। বুঝেছো? এটা মনে রাখবে। এর মধ্যে যদি 2.5 লাখের মধ্যে যদি আসো, তাহলে তুমি অ্যাডভান্সে বসতে পারবে। এখন অ্যাডভান্সের যে কোশ্চিন প্যাটার্ন বা যেগুলো থাকে, এখন এই যে মেইনস যে এক্সামটা, এটা কিন্তু কোন বোর্ড নিচ্ছে? এটা হলো এনটিএ বোর্ড নেয়। যে মেইনস এক্সামটা নিচ্ছে হলো এনটিএ। বুঝতে পারলে? কিন্তু আইআইটি যে অ্যাডভান্স হয়, ওই আইআইটি অ্যাডভান্সটা কিন্তু এই বোর্ড নেয় না। সেটা কে নেয় সেটা আমি বলছি, ভেরি ইম্পর্টেন্ট ওটা। যে অ্যাডভান্স যে এক্সামটা না, সেটা হলো আমাদের যে বিভিন্ন যে আইআইটিগুলো আছে, সেই আইআইটিগুলোর মধ্যে তাদেরই কোনো একটা আইআইটি, মানে প্রতি বছর আলাদা আলাদা আইআইটিগুলো ওগুলো কী করে অর্গানাইজ করে আইআইটি এক্সামটাকে। যেমন 2024 সালের যে আইআইটি এক্সাম হবে, সেটা হলো করবে, অর্গানাইজ করবে হলো আইআইটি মাদ্রাস। তাহলে এই আইআইটি মাদ্রাস এই এক্সামটাকে নেবে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা জানা জরুরি। এখন আমরা দেখে নেব যে আইআইটি এক্সামের মধ্যে যে কোশ্চিন প্যাটার্ন, সেই কোশ্চিন প্যাটার্ন কী থাকে, যেটা জানা জরুরি, গুরুত্বপূর্ণ খুব। অনেকেরই, অনেক গার্জিয়ান ছেলে মেয়েকে আইআইটির মানে জন্য আগে থেকেই তৈরি করতে চায়, কারণ যেহেতু এটা আমাদের ইন্ডিয়ার সব থেকে বেস্ট এক্সাম অ্যান্ড এর রিপুটেশন আলাদাই। আইআইটিতে যারা পড়ে, তোমরা শুনছো আশা করছি, যারা এই ভিডিওটা দেখছো। এখন এখানে আমাদের অত্যন্ত জানা জরুরি, যারা এই এক্সাম টার্গেট রাখছে ভবিষ্যতে। এক সেকেন্ড, পেজটা হ্যাং করে গেল। আচ্ছা। হুম। এখন এটার যে প্যাটার্নটা কি কি হয়, আর এটি যে এর দেখো মেন যেটা আমাদের তোমাদের জানতে হবে এই এক্সামের যদি প্রিপারেশন টার্গেট থাকে ভবিষ্যতে, এখানে দুটো পেপার হয়, পেপার 1 অ্যান্ড পেপার 2, মানে দুটো পেপার হবে, পেপার 1 পেপার 2। পেপার 1-এ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হবে, অ্যান্ড পেপার 2-তেও হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হবে, এবং প্রত্যেকটা পেপারে আবার 3টা করে সেকশন থাকে। বুঝতে পারলে? 3টা করে
সেকশন থাকে, 3টা করে সেকশন থাকবে। পেপার 1-এ ফিজিক্স কেমিস্ট্রি থাকবে, পেপার 2-তেও ফিজিক্স কেমিস্ট্রি থাকবে। আবার সেকশন থাকবে 3টা করে বিভাগ। এখন টোটাল টাইম করা হয় 3 ঘন্টা করে দেওয়া হয় প্রত্যেকটা পেপারে। অ্যান্ড 4 আওয়ার্স ওটা হলো আলাদা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। অ্যান্ড এখন এই সেকশনগুলোতে আমরা দেখে নেব যে কী কী এখানে থাকে। এটা গুরুত্বপূর্ণ জানার। এই যে পেপার 1-এ সেকশন, দেখো সেকশন 1 অ্যান্ড সেকশন 1, সেকশন 2 অ্যান্ড সেকশন 3, এখানে নম্বর অফ কোশ্চিন যে থাকবে সিঙ্গেল কারেক্ট অ্যান্সার, মানে এমসিকিউ থাকবে। এখানে 6টা কোশ্চিন থাকবে, টোটাল মার্কস থাকবে 18। তারপর সেকশন 2-এ হলো সিঙ্গেল কারেক্ট অপশন, এটাতেও এটা হলো সিঙ্গেল কারেক্ট অপশন, এটা হলো নিউমেরিক্যাল থাকবে, এমসিকিউ না এখানে। এটাতেও হলো 6টা থাকবে কোশ্চিন, এখানে 24 নম্বর থাকবে। আর হলো নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্সার, নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্সার মানে তোমাকে বের করতে হবে, বুঝতে পারলে? এখানে হলো 6টা কোশ্চিন থাকবে, 24 নম্বর থাকবে এটাতে। পরের যেটা হলো পেপার 2তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকবে। এখানে একইভাবে প্রথম এমসিকিউ থাকবে, কিন্তু পেপার 2 এর যে সেকশনে যেটা থাকবে সেটার যে এমসিকিউ হবে, সেই এমসিকিউ এর 4টা অপশনের মধ্যে একটা উত্তর হতে পারে, দুটোও হতে পারে, তিনটাও হতে পারে, অথবা 4টাও হতে পারে। সেই হিসাবে তোমাকে উত্তর করতে হবে। মানে মোর দ্যান ওয়ান অপশন ইজ কারেক্ট, মোর দ্যান উইথ ওয়ান অর, মানে একটা হতে পারে, যে কোনো তুমি 4টার মধ্যে যেটা হবে তোমাকে বের করতে হবে। টোটাল 24 মার্কস থাকবে। সেকশন 2-এ হলো নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্সার টাইপ কোশ্চিন, মানে তোমাকে বের করতে হবে নিউমেরিক্যাল যে কোশ্চিন, যেমন আমাদের বোর্ডে যেমন করি সেই রকমভাবে তোমাকে অ্যান্সার বের করতে হবে। অ্যান্ড এখানে হবে 6টা কোশ্চিন, 24 নম্বর থাকবে। তারপর হলো সেকশন 3-তে হলো সিঙ্গেল ডিজিট ইন্টিজার। সিঙ্গেল ডিজিট ইন্টিজার মানে এই যে 0 থেকে 9-এর মধ্যে কোনো একটাই সংখ্যা আসবে, যেই কোশ্চিনগুলো থাকবে তার যখন তুমি অ্যান্সার বের করবে, এই রকম কোশ্চিন থাকবে। এটা হলো যেই অ্যাডভান্সের হলো কোশ্চিনের প্যাটার্ন, বুঝতে পারলে? সো ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে আমাদের সব থেকে মানে বড় এক্সাম, মানে কম্পিটিটিভ অ্যান্ড টপ লেভেলের এক্সাম, তোমরা যারা জানো না এটাতে জেনে গেলে এই ভিডিওতে। সো এই ধরনের যাদের কোয়ালিটি আছে তোমাদের, তোমরা এই এক্সাম দিতে পারো। অ্যান্ড এটা এটার কোনো আর পরিচয় অতটা দরকার নেই, পুরো তোমরা চতুর্দিকে জানবে। যারা তোমরা এডুকেশনের সঙ্গে যুক্ত আছো, আইআইটিতে কতটা ফেমাস সেটা বলার আর কিছু আমার প্রয়োজন নেই। আইআইটি, তাহলে কোশ্চিন প্যাটার্নটা তোমরা জেনে গেলে। যাদের এটাতে যাওয়ার আছে, টার্গেট আছে, সেই হিসাবে তোমরা পড়াশোনা করো। সো আশা করছি এই ভিডিওটা অনেকেরই হেল্পফুল হবে। অ্যান্ড যারা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে পারো। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে দিই, এবং আমি এখানে নিটের ভিডিও আপলোড করছি। নিটের যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, তোমরা বায়োলজি ভিডিওগুলো আমার গিয়ে দেখতে পারো। ক্লাস 11-12-এর বেশ কিছু চ্যাপ্টারে আমি কমপ্লিট মানে তৈরি করেছি, এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন করিয়েছি। এছাড়াও আমি বায়োলজি কমপ্লিট করার পরে ফিজিক্স কেমিস্ট্রি ভিডিও তৈরি করবো। সো থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো। পরের ভিডিওতে অন্য কোনো ইনফরমেটিভ ভালো ভিডিও পাবে অবশ্যই। তাহলে কি হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। সো